আমি নতুন করে গড়ব ঠাকুর, কষ্টে পাথর দে মায়েনে। আমি নতুন করে গড়ব ঠাকুর, কষ্টে পাথর দে মায়েনে। দিব হাতে বাঁশি মুখে হাসি, হাতে বাঁশি মুখে হাসি। ডাগর চোখে কাজল টেনে, কষ্টে পাথর দে মায়েনে। আমি নতুন করে গড়ব ঠাকুর, কষ্টে পাথর দে মায়েনে। নিতাই গৌর হরি বল। মথুরাতে আর যাবে না, মথুরাতে আর যাবে না। মা যশোদায় কাঁদাবে না, মথুরাতে আর যাবে না। মা যশোদায় কাঁদাবে না, রইবে ব্রজ গোপীর কেনা, রইবে ব্রজ গোপীর কেনা। চলবে রাধার আদেশ মেনে। ভাষা দেখছেন, ভাষাটা দেখুন গানে। নজরুল ইসলাম বলছে আজকের আমি এমন একটা ঠাকুর তৈরি করব, যার হাতে বাঁশি দেব, মুখে হাসি দেব, চোখে সুন্দর করে ডাগর চোখে কাজলটা টেনে দেব। সেই ঠাকুরকে আমি আমার মনের মন্দিরের মধ্যে বসিয়ে রাখব। এই ঠাকুরটা অনেক জ্বালিয়েছে বৃন্দাবনকে। এমন একটা ঠাকুর আমি তৈরি করব, যাকে মথুরায় আমি জীবনে পাঠাবো না। কেননা মথুরায় চলে গেলে মা যশোদা কাঁদবে। মথুরায় যদি কৃষ্ণ চলে যায়, মা যশোমতী হাউ হাউ করে কাঁদে। মা যশোমতীকে যেন কাঁদাতে না পারে এমন একটা ঠাকুর তৈরি করব, সে যেন মথুরায় জীবনে যেতে না পারে, সে যেন শুধুমাত্র বৃন্দাবনের প্রেমের ঠাকুর হয়ে থাকতে পারে। কি ভাষা! এ কথা বলতে বলতে চোখে জল এসে যায়। মথুরাতে আর যাবে না, মথুরাতে আর যাবে না। মা যশোদায় কাঁদাবে না, মথুরাতে আর যাবে না। মা যশোদায় কাঁদাবে না, রইবে ব্রজ গোপীর কেনা, রইবে ব্রজ গোপীর কেনা। চলবে রাধার আদেশ মেনে, কষ্টে পাথর দে মায়েনে। আমি নতুন করে গড়ব ঠাকুর, কষ্টে পাথর দে মায়েনে। নতুন করে গড়ব ঠাকুর, কষ্টে পাথর দে মায়েনে। এবার হাত জোড়ো করে বসুন, সবাই হাত জোড়ো করুন। এইবার কথাটা সব থেকে গুরুত্বপূর্ণ। যে ঠাকুরটা আমি আজকে তৈরি করব আমার মনের মধ্যে, তাকে এমন একটা কায়দা করে বেঁধে রাখবো যাতে সে বৃন্দাবন ছেড়ে পালাতে না পারে। এখানে বৃন্দাবন মানে কোন বৃন্দাবন বাবা? হৃদয় বৃন্দাবন। হৃদয় বৃন্দাবনে কেমন করে ঠাকুরকে আটকাবো? শোনো। শ্রীচরণে তার গড়ব নামা। আহা, বলে শ্রীচরণে তার গড়ব নামা। গড়েলে চরণ পালিয়ে যাবে, নাইবা শুনলে নূপুর ধ্বনি। ঠাকুরকে তো কাছে পাবে।
কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়, কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতেই হয়। আপনারা এখানে যারা যারা গান শুনছেন, সংসারে সবাইকে সুখী করতে গিয়ে আপনি কি সুখী হয়েছেন? চিন্তা করুন তো, হননি। আপনার থেকে সবাই সুখ পেতে চেয়েছে, আপনি কিসে সুখী হন কেউ জানতে চাই। আমি কিসে ভালো থাকি আমার পরিবার জীবনে জানতে চাই। আমার দায়িত্ব সবাইকে সুখী রাখবো। ঠাকুর তাকে আমি হৃদয়ের মধ্যে ধরে রেখে সুখী রাখবো, কিন্তু কিছু ত্যাগ তো করতেই হবে। সেই ত্যাগটা কি? শ্রীচরণে তার গড়ব নামা, গড়লে চরণে পালিয়ে যাবে, গড়লে চরণে পালিয়ে যাবে, নাইবা শুনলে নূপুর ধ্বনি। ওগো ঠাকুরকে তো কাছে পাবে। শ্রীকৃষ্ণের চরণের নূপুর ধ্বনি শোনার জন্য ময়ূররা কত অপেক্ষা করে থাকে, পাখিরা কত অপেক্ষা করে থাকে। কথা নয়, পাখিরা কত অপেক্ষা করে থাকে, ময়ূরটা কত অপেক্ষা করে থাকে, কিন্তু চরণটা গড়েলে নূপুর বাঁধবে কোথায়? শ্রীচরণে তার গড়ব নামা, ওগো গড়লে চরণ পালিয়ে যাবে, নাইবা শুনলে নূপুর ধ্বনি। তুমি ঠাকুরকে তো কাছে পাবে। চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র ঘটাবেশে, চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র ঘটাবেশে, গন্ধমালা গন্ধমালা দিশনে মাগো, গন্ধমালা দিশনে মাগো, ভক্ত ভ্রমর ফেলবে জেনে। আমি আঁকবো না, চরণটা আমি গড়বো না, যাতে চরণ পেয়ে কৃষ্ণ বৃন্দাবন থেকে পালাতে না পারে। কেন? চরণটা একবার পেয়ে গেলেই হয়, সে চরণ পেলেই, চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র ঘটাবে সে। যারা ভাবের মানুষ, যারা ভক্তির মানুষ, তারা কখনো অশান্তি চায় কি? চিরকাল তারা চায় যে সুখে শান্তিতে বাবা নির্ঝঞ্ঝাট নির্ঝামেলায় বেঁচে থাকি, নির্ঝামেলায় বেঁচে থাকি। তারা সব সময় চাইবে যে ঝামেলাহীন জীবন কাটাবো। তা কুরুক্ষেত্র তৈরি করে কি দরকার? ভাবের ঘরে কুরুক্ষেত্রের দরকার আছে, কিন্তু কৃষ্ণের যদি একবার চরণ এঁকে দিই, আর কৃষ্ণের যদি চরণ গড়ে দিই, তাহলে ঠিক কৃষ্ণ পালাবে আর চারিদিকে গিয়ে কুরুক্ষেত্র ঘটাবে। চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র ঘটাবে সে, চরণ পেলে দেশে দেশে কুরুক্ষেত্র ঘটাবে সে, গন্ধমালা দিশনে মাগো, গন্ধমালা দিশনে মাগো, ভক্ত ভ্রমর ফেলবে জেনে, কষ্টে পাথর দে মায়নে, নতুন করে গড়ব ঠাকুর, কষ্টে পাথর দে মায়নে, নতুন করে গড়ব ঠাকুর, কষ্টে পাথর দে মায়নে, কষ্টে পাথর দে মায়নে, কষ্টে পাথর দে